আমি কালকে একটি ভিডিওতে বলেছিলাম দেশ জুড়ে ট্রেন্ডিং হচ্ছে ফান্ড কাবেরী ইঞ্জিন। কাবেরী ইঞ্জিন তৈরি করার জন্য ফান্ড অ্যালোকেশন এই মুহূর্তে কেন প্রয়োজন, আমি সেই ভিডিওতে আপনাদের বলেছিলাম। দেখুন, সারা বিশ্ব জুড়ে যত উন্নত দেশ আছে তারা কিন্তু ফিফথ জেনারেশন ফাইটার জেটে নিজেদের তৈরি ইঞ্জিন লাগায়। এর ফলে অন্য দেশের উপর ডিপেন্ডেন্সি কিন্তু অনেকটা কমে যায়। আমেরিকা দেখুন, ইউকে দেখুন, এমনকি ছোট্ট একটা দেশ তাইওয়ান, সেই তাইওয়ানও কিন্তু নিজেদের ফিফথ জেনারেশন ফাইটার জেটের জন্য ইঞ্জিন বানিয়েছে। সেখানে ভারতের কাছে যে ফাইটার জেট আছে তেজাস, সেই তেজাসে যে ইঞ্জিন ব্যবহার করা হয় তা কিন্তু আমেরিকার তৈরি F404 ইঞ্জিন। আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষের অবিলম্বে নিজস্ব মেকানিজমে তৈরি কাবেরী ইঞ্জিনকে তৈরি করা উচিত এবং সরকারের উচিত F404 ইঞ্জিনকে দূরে সরিয়ে রেখে কাবেরী ইঞ্জিন তৈরিতে বিপুল পরিমাণে টাকা বিনিয়োগ করা। অন্তত চারিদিকে যেমন জনমোহিনী প্রকল্প সরকার বিভিন্ন ক্ষেত্রে খরচ করে, তা কিন্তু অনেকটা ভোট ব্যাংকের রাজনীতিকে কন্ট্রোল করতে কাজে লাগানো হয়। উল্টো দিকে যদি আপনি ডিফেন্স সেক্টরে অ্যালোকেশন বাড়ান, তাহলে বর্তমান পরিস্থিতিতে তা অত্যন্ত উল্লেখযোগ্যভাবে ভারতবর্ষের মিলিটারি সেক্টরকে দিশা দেখাতে পারে বলেও অনেকে মনে করেন। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের উচিত আমেরিকার 404 ইঞ্জিনকে বয়কট করে নিজেদের মেকানিজমে তৈরি কাবেরী ইঞ্জিন তৈরির জন্য বিপুল টাকা বিনিয়োগ করা। আর আজকে সকালে যে খবর এলো সেখানে বলা হচ্ছে ভারতবর্ষ এবার কাবেরী ইঞ্জিন তৈরিতে 40,000 কোটি টাকা ইনভেস্ট করবে, যা ফের একবার ভারতবর্ষের সাধারণ মানুষের যে ক্ষমতা চাহিদা তা কতটা শক্তিশালী একটা দেশের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায় তা কিন্তু আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশড হয়। আমি প্রায়শই আপনাদের ভিডিওতে একটা ইম্পর্টেন্ট কথা বলি, বর্তমান সময়ে কূটনীতিটা শুধুমাত্র সময় এবং পরিস্থিতির উপর নির্ভরশীল নয়, সাধারণ মানুষ কি চাইছে অর্থাৎ পারসেপশন পলিটিক্সের উপরও কিন্তু বর্তমান সময় ডিপ্লোমেসিটা ডিপেন্ড করে আছে। গোটা দেশ যখন তুর্কিকে বয়কট করতে বলল, তখন কিন্তু ভারত সরকার তুর্কির বিপক্ষে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে শুরু করলো। আজারবাইজান যেভাবে পাকিস্তানকে সমর্থন করেছে, গোটা দেশ জুড়ে হাওয়া উঠেছিল অবিলম্বে আজারবাইজানের সাথে সমস্ত ব্যবসায়ী সম্পর্ক ছিন্ন করো। সেই প্রেক্ষাপটে ভারত সরকার কিন্তু আজারবাইজান থেকে তেল কেনা বন্ধ করে দিল, যা আজারবাইজানের অর্থনীতির ক্ষেত্রে সব থেকে বড় ধাক্কা। অর্থাৎ মানুষের চাহিদা আসলে সরকারের চাহিদা হয়ে ওঠে ডিপ্লোম্যাটিক সেক্টরে। মানুষ চেয়েছে কাবেরী ইঞ্জিনে সরকার ইনভেস্ট করুক, তাই সরকার 40,000 কোটি টাকা নতুন করে ইনভেস্ট করছে, যা নিঃসন্দেহে ভারতবর্ষের নজিরবিহীন পদক্ষেপ। এলএনটির একজন উচ্চপদস্থ কর্তা কিছুদিন আগে একটা কথা বলেছিলেন। তারা বলেছিলেন যদি আমেরিকা পারে, যদি চীন পারে, তাহলে ভারতবর্ষ কেন ডিফেন্স সেক্টরে নিজেদের তৈরি মেকানিজম জিনিসপত্র তৈরি করতে পারবে না? কেন ভারতবর্ষের প্রাইভেট সেক্টররা পিছিয়ে থাকবে? আমেরিকার যদি স্ট্রাকচারটা আপনারা দেখবেন বিভিন্ন ফাইটার জেট কিন্তু তৈরি করছে প্রাইভেট সংস্থারাই। পরবর্তীকালে বোয়িং এর কথা আপনারা জানেন, এয়ারবাসের কথা আপনারা জানেন। প্রত্যেকটি দেশে দেখা যাচ্ছে প্রাইভেট ডিফেন্স যে কোম্পানিগুলো আছে তাদেরকে পলিসি, সাবসিডি এবং বিভিন্নভাবে ফিনান্সিয়াল সহায়তা করে এগিয়ে দেওয়া হচ্ছে, যা ভারতে এখনো অব্দি তৈরি হয়নি। কিন্তু আস্তে 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 অনেক প্রাইভেট সেক্টরও কিন্তু ডিফেন্স ইন্ডাস্ট্রিতে রেভলিউশন নিয়ে আসার জন্য এগিয়ে আসছে। আপনি টাটাকে দেখুন, একের পর এক কোম্পানি, ডিফেন্স ওরিয়েন্টেড কোম্পানি তারা ভারতবর্ষে শুরু করছে। এই এলএনটিও কিন্তু এবার কাবেরী ইঞ্জিন রিলেটেড বিভিন্ন রিসার্চ ওরিয়েন্টেড কর্মকাণ্ড করবে এবং ফাইটার জেটের যে ইঞ্জিন তৈরি করতে ভারত সরকারকে সহায়তা করবে। পার্টিকুলার এই সেক্টরে প্রাইভেটাইজেশন প্রয়োজন বলেই ডিফেন্স ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা কিন্তু বলেন। এবার সিদ্ধান্ত কি হয়েছে একটু বলে দিই। সিদ্ধান্ত হয়েছে ভারতবর্ষ 40,000 কোটি টাকা ইনভেস্ট করবে এবং এক্ষেত্রে কাবেরী নয়, কাবেরীর থেকে আরো শক্তিশালী কাবেরী 2.0 ফাইটার এয়ারক্রাফটে লাগানোর ইঞ্জিন কিন্তু ভারত সরকার তৈরি করছে, যে ইঞ্জিনে বর্তমানে 55 থেকে 58 কিলোওয়াট থ্রাস্ট ক্যারি করতে পারে। এটি পরিবর্তন হয়ে 90 কিলোওয়াট থ্রাস্টে পরিণত করা হচ্ছে, যা কিন্তু আমেরিকার তৈরি সেই F404 ইঞ্জিনের সমতুল্য হতে পারে। অর্থাৎ আমাদের আর আমেরিকার F404 কিংবা F414 ইঞ্জিনের উপর ডিপেন্ড করে থাকতে হবে না। এটা দু ধরনের বার্তা যায়। দেখুন, প্রথম কথা, আমেরিকার সঙ্গে ভারতবর্ষের কিন্তু চুক্তি হয়েছিল 99টা ইঞ্জিন F40 ইঞ্জিন ভারতকে দেবে। সেই ইঞ্জিন তেজাস ফাইটার জেটে লাগানো হবে। এক্ষেত্রে আমেরিকা কি করে? আমেরিকা বারংবার করে ডেডলাইন ফেল করে।
তারা ভারত থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়, কিন্তু কোনো ক্ষেত্রেই তারা ডেডলাইন মিট করতে পারে না। তারা মিট করতে পারে না, না ইচ্ছাকৃত এই প্রসেসটাকে ডিলে করে, সে বিষয়ে অনেক বিতর্ক থাকতে পারে, যদি এই বিতর্কে আজকে আমি ঢুকছি না। কিন্তু আপনি যখন আমার থেকে টাকা নিচ্ছেন, আপনারও তো কাজ, টাকা যখন নিয়েছেন দায়িত্বশীল হয়ে টাকার বিনিময়ে ওই মালটাকে ডেলিভার করা। কিন্তু আমেরিকা দেখবেন অ্যাপাচি হেলিকপ্টারের ক্ষেত্রেও কিন্তু ডেডলাইন মিট করতে পারেনি। অর্থাৎ ছলে বলে কৌশলে তারা প্রত্যেকটি প্রসেসই 1.5 থেকে 2 বছর মিনিমাম লেট করে। দ্য তেজাসের এই ইঞ্জিন 404 এর ক্ষেত্রেও দেখা যায়। তখনই ভারতবর্ষে দাবি উঠেছিল, কেন আমরা আমেরিকার থেকে নেব? দিনের পর দিন আমাদের থেকে টাকা নিয়ে চলে যায়, কিন্তু আলটিমেটলি দেখা যায় কোনো ক্ষেত্রেই আমাদেরকে খুব যে সুবিধাজনক একটা জায়গায় নিয়ে যাচ্ছে সেটা নয়। ফলে বর্তমানে আমেরিকার কাছেও কিন্তু এই পুরো বিষয়টা শকিং একটা নিউজ হতে পারে। দ্বিতীয় যে দেশ ধাক্কা খেতে পারে তা হলো ফ্রান্স। দেখুন, ফ্রান্স কিন্তু কাবেরী ইঞ্জিনকে নিয়ে অনেক নাটক করেছিল ওই সময়। ফুল টেকনোলজি ট্রান্সফার তারা করতে চায়নি তাদের ইঞ্জিনের, ইন্টেলেকচুয়াল ট্রান্সফার কেন করব এই কথা ফ্রান্স বলেছে। বর্তমানে রাফায়েলের সোর্স কোডকে নিয়ে ফ্রান্সের সঙ্গে যে ডিলেমাটা হচ্ছে, একদম হুবহু কাবেরী ইঞ্জিন সংক্রান্ত ডিলেমা ফ্রান্সের সঙ্গে কিন্তু এর আগে অতীতে ভারতের হয়ে গেছে। এবার আমেরিকা এবং ফ্রান্স যখন দেখবে ভারতবর্ষ নিজস্ব টেকনোলজিতে নিজেদের কাবেরী ইঞ্জিন তৈরি করছে, তখন তো এরা ধাক্কা খাবেই, এবং তারা উল্টে ভয়ও পাবে যে যদি কাবেরী ইঞ্জিন ভারতবর্ষ সত্যি তৈরি করতে পারে, তাহলে পরবর্তীকালে তেজাস ফাইটার জেট 100% মেড ইন ইন্ডিয়া হবে, এবং সেই ফাইটার জেট বিশ্ব মানচিত্রে একাধিক আন্তর্জাতিক দেশের কাছে বিক্রি করার জন্য ভারতের রাস্তাটাও খুলে যাবে, যা আমেরিকা এবং ফ্রান্স কিংবা ইউরোপীয় ইউনিয়ন চায় না, কেউই কিন্তু চাইবে না। মনে রাখবেন, ভারতের লক্ষ্যই হলো লার্জেস্ট এক্সপোর্টার হওয়া, অর্থাৎ আন্তর্জাতিক স্তরে অস্ত্র বিক্রি করে ভারতবর্ষ কিন্তু একটা জায়গা করতে চায়। তারই হিসাব তারই এই পদক্ষেপ হিসাবে এই ধরনের পদক্ষেপ আপনি ভাবতেই পারেন। পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন ফ্রান্স এবং আমেরিকাকে পাশ কাটিয়ে যখন আপনি কাবেরী ইঞ্জিন তৈরি করবেন, তখন কিন্তু রাশিয়ার সঙ্গে আপনাদের বন্ধুত্বটা ভালো হবে। বাই দ্য ওয়ে, কালকে এই বিষয়ে আরো একটা গুরুত্বপূর্ণ খবর এসেছে যা আপনাদের জানা দরকার। কালকে ভারতের ডিআরডিও রাশিয়ায় অলরেডি কাবেরী ইঞ্জিনের টেস্ট করে ফেলেছে, এবং সেই টেস্টটি কতক্ষণ ধরে হয়েছে জানেন? 25 ঘন্টা ধরে টেস্ট কালকে ভারত কাবেরী ইঞ্জিনের করে ফেলেছে রাশিয়ায়। অর্থাৎ রাশিয়া যে ভারতের কত ইম্পর্টেন্ট একটা পার্টনার, তা কিন্তু ফের একবার কালকে বুঝিয়ে দেওয়া হলো। অর্থাৎ আমেরিকা, ফ্রান্স, চায়না কিংবা ইউরোপীয় ইউনিয়নকে ধাক্কা দিয়ে ভারতবর্ষ ফের আরো একবার বন্ধুস্থানীয় একটা রাষ্ট্রকে বেছে নিল, যারা কাবেরী ইঞ্জিন তৈরি করতে ভারতকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করছে, যা ইম্পর্টেন্ট একটা বিষয়। সব মিলিয়ে ভারতের সাথে রাশিয়ার এই বন্ধুত্ব, এবং রাশিয়া এক্ষেত্রে আমি বলে রাখি, অজিত ডাভাল যেহেতু রাশিয়া সফরে 27 থেকে 29 তারিখ যাননি, অনেক রাতে উনি ক্যান্সেল করেছেন শারীরিক সমস্যার জন্য। পরবর্তীকালে তিনি বলেছেন পরের মাসে তিনি রাশিয়া সফরে যাবেন, এবং আমার দৃঢ় বিশ্বাস অস্ত্র ওরিয়েন্টেড একাধিক ইন্টেলেকচুয়াল ট্রান্সফার ওরিয়েন্টেড কথাবার্তা ভারতের হবে। এবং এক্ষেত্রে ভারত যদি এই ধরনের ইঞ্জিন তৈরি করতে পারে, তাহলে এমএসিএ অর্থাৎ আমকা, ভারতের 5th জেনারেশন ফাইটার জেট, যা ভারতবর্ষ 2027-এর মধ্যে তৈরি করবে বলেছে, তা তৈরি করার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ হতে পারে এই ইঞ্জিন। অর্থাৎ রাশিয়া যেভাবে ভারতকে সহায়তা করছে তা বিশ্বের অনেক দেশের কাছে ঈর্ষার কারণ, কিন্তু রাশিয়া এবং ভারত কিন্তু একে অপরের সাথে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মেনটেন করছে। সেটাও কিন্তু ভারতের অত্যন্ত ভালো একটা স্ট্র্যাটেজিক একটা মুভ বলে আমার মনে হয়। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন, এবং এই পদক্ষেপগুলো সম্পর্কে আপনাদের কি মত জানাবেন, এবং আমাদের চ্যানেলে আপনারা কোন কোন বিষয়ে আলোচনা শুনতে চান সেটাও কমেন্টে জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।